কথা আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। আর সেই রমণী যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তাহলে আর সেই সংসার থাকে না। 2 দিন একটু অসুস্থ ছিলাম আর আমার সংসারের যে কি হাল হয়েছে সেটা তো অবশ্যই শেয়ার করব। আর মেহমান আসবে শোনার সাথে সাথে মনে হয় কি শরীরটাই সুস্থ হয়ে গেল। সব মিলিয়ে চলেন আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। যতই অসুস্থ থাকি না কেন মেহমান আসবে শুনলে সংসারের কাজের পিছনে দৌড়ানোই লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্নার কাজটা শেষ করে নেওয়ার জন্য। সংসার জীবনে আসলে রান্না বান্নাটাই হচ্ছে আমার কাছে মনে হয় প্রধান একটা কাজ, যে কাজটা প্রতিটা পরিবারের যে কোনো একজন মানুষের ঘাড়ে প্রতিদিনের দায়িত্ব থাকে। যাই হোক, তারপরে আমার চাটা বসিয়ে দিলাম। চলেন আজকে কিছু ভ্যারাইটিস আইটেম আপনাদের সাথে শেয়ার করি। আমার আম্মুর হাতের আমের আচার, বালা চাও, মজার মজার পিঠা যারা খেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এভরিথিং কালেকশন পেজে চলে যেতে পারেন। আম্মুর হাতের মজার বালা চাও, এই হলো জলপাইয়ের আচারের প্রসেসিং। অনেকেই আমার ভিডিও দেখে আম্মুর পেজ থেকে অনেক অনেক আচার পিঠা খেয়েছেন। যারা একবার নিয়েছেন তারা বারবার নিচ্ছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই হলো আম্মুর হাতের একটা স্পেশাল পিঠা, এটা হলো ঝাল্লা। নোয়াখালীতে এই ঝাল্লাটা এত প্রচলিত একটা পিঠা, যেমন নতুন বাবু হলে বাচ্চাদের দাঁত উঠলে এই পিঠাটা হচ্ছে মাস্ট নানাবাড়ি থেকে পাঠানো হয়। খেতে যে কি পরিমাণ মজা, তারপরে হচ্ছে এটা জামাই পিঠা। মানে জামাই পিঠা মানে আমাদের দেশে পাক্কন পিঠাও বলে। এই পিঠাটাও আম্মু নিজের হাতে বানিয়ে হচ্ছে সেল করে। আর এই পিঠাটা খেতে এত মজা হয়। অনেকেই আমাকে কমেন্ট করেন, আপু আপনাদের এত টাকা পয়সা তারপরও আপনাদের এগুলো করার কি দরকার? আসলে বসে খেলে রাজার গোলাও খেয়ে ফেলা যায়। ছোট্ট একটা উদাহরণ দিলাম। এই কথাটা কে কে বিশ্বাস করেন আমি জানি না, তবে আমার আম্মু অনেক পরিশ্রমী একজন মানুষ। যাই হোক, আম্মুর হাতের আমের আচার, বালা চাও, পিঠা যারা নিতে চান তারা আমাদের পেজে চলে যেতে পারেন। তারপরে চলেন আজকে আমার সারাদিনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকালই বাচ্চারা ঘুম থেকে উঠার আগেই প্রতিদিন আমাকে রান্না বান্না শেষ করতে হয়। তা না হলে জানেনই তো, ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে কি পরিমাণ প্যারা দেয়। তখন আমি বলতে গেলে ওদেরকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। মানে দিনটা চলে যায় তাদেরকে নিয়েই। মেহমান আসলে মেহমান আপ্যায়ন করা, রান্না বান্না করাও কিন্তু একটা ধৈর্যের বিষয়। আর রান্না বান্নার একটা ঝামেলা তো থাকেই। যাই হোক, তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। আগে আগে রান্নাটা করে ফেললে মনে হয় কি ঘরের অর্ধেক কাজই শেষ হয়ে যায়। গরুর মাংসের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারের আমাদের গরুর মাংসটা এত মজা, মানে যেভাবেই রান্না করি সেভাবেই ভালো লাগে। যাই হোক, গরুর মাংস আমি সবসময় যদিও মশলা কষিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি, মানে হাতে মাখিয়ে রান্নাটা আমার খুব কম হয়। বেশিরভাগ টাইমে আমি হচ্ছে মশলাটা কষিয়েই রান্না করার চেষ্টা করি। এই তো গরুর মাংসটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে পাবদা মাছটা রান্না করে নিব। ভেবেছিলাম খুব সিম্পল আইটেম রাখার চেষ্টা করব, খিচুড়ি, গরুর মাংস, বেগুন ভাজি। এখন পাবদা মাছটা হচ্ছে শুধু অপশনাল একটা মানে খাবার। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, যেহেতু আমার শাশুড়ি মা এগুলো একদমই খেতে পারে না। ওনার হচ্ছে মাছটা খুবই প্রয়োজন হয়, তাই যে কোনো একটা মাছের আইটেম হচ্ছে আমার প্রতিটা রান্নার আইটেমেই রাখা হয়। যতই রোস্ট কোরমা, পোলাও রান্না করি না কেন, মাছটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য মাছটা রাখাই লাগে। যাই হোক, মাছ হচ্ছে একটা আইটেম করে নিলাম। তারপরে আমি আমার গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। যেহেতু প্রতিদিন সকালবেলা খালি পেটেই আমাকে গ্রিন টিটা খেতে হয়, তাই নাস্তা করার আগেই হচ্ছে গ্রিন টিটা খেয়ে নিলাম। যাই হোক, তারপরে হচ্ছে আমি ঘর গোছানো শুরু করে দিলাম। ঘরটা না গোছানো থাকলে একদমই ভালো লাগে না। মেহমান আসার আগেই হচ্ছে আমি ঘর গোছানো, রান্না বান্না, বাচ্চা কাচ্চা সামলানো সবকিছুই হচ্ছে আগে আগে শেষ করে ফেলি। তারপরে মেহমান আসলে যাতে শুধু মেহমানদের সাথে গল্প করতে পারি, বাকি ঘরের কাজ করতে একদমই ভালো লাগে না। ঘরের কাজটা শেষ না করতে করতেই পুচকি উঠে বসে আছে। দুইজনকেই হচ্ছে এখন রেডি করতে হবে, মুখ ধুতে হবে, জামা কাপড় সব সুন্দর করে চেঞ্জ করে খাইয়ে টাইয়ে ওদেরকে রেডি করে তারপরে জাস্ট রুমটা গুছিয়ে নেব। রুমটা গুছিয়ে নিলেই আমার কাজ শেষ আজকের মতো। কিছুদিন ধরে শরীরটা একদমই ভালো নাই। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, যদিও আমার হচ্ছে যেহেতু এর আগের বার গ্যাস্ট্রিকের আলসার ধরা পড়েছিল, তাই মাঝে মাঝেই হচ্ছে এই গ্যাস্ট্রিকটা বেড়ে গেলেই হচ্ছে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। বুক ব্যথা শুরু হয়ে যায়, মানে প্রচুর বুক ব্যথা করে, যেটার জন্য আমি একদম উঠে বসতেই পারি না, এরকম একটা অবস্থা হয়ে যায়। যাই হোক, এবার আবার ডাক্তার দেখানোর পর কোলেস্ট্রল ধরা পড়েছে। এখন কোলেস্ট্রলের জন্য আমাকে অনেক কিছু হচ্ছে মেনে চলতে হয়। আসলে দুনিয়াতে বেঁচে থাকার জন্য শরীর ভালো থাকলেই কিন্তু সবকিছুই ভালো থাকে। শরীর খারাপ হলেই কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না। যত যাই করি না কেন মনে হয় কি সবকিছুই বিষের মতো লাগে। আমার একটা বাজে স্বভাব, আমি শুয়ে বসে একদমই থাকতে পারি না। কেন জানি যতই অসুস্থ থাকি না কেন কাজের পিছনে আমার ছোটাই লাগে, কারণ আমার সংসারের কাজগুলো করার মতো আর কেউ নাই। একটা একটা করে রান্না করতে করতে অনেকগুলো আইটেম হয়ে গেছে। এদিকে ঘর গোছানো, বাচ্চা কাচ্চা সামলানো সবকিছুর কাজই হচ্ছে মোটামুটি শেষ। এই যে সামনের রুমটা হচ্ছে সুন্দর করে গুছিয়ে দিলাম। আর দুই টুনটুনি পাখি এখন এলোমেলো তো শুরু করেই দিবে, তাদের জন্য তো আর গুছিয়ে আমি শান্তি পাবো না। তারা উঠলে আমার ঘর গুছিয়ে রাখাটা অনেক কষ্টের হয়ে যায়। তারপরও আমি সবসময় ওদেরকে আমার চোখে চোখে রাখি, যাতে করে হচ্ছে ঘরটা এলোমেলো তেমন একটা না হয়। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার পুচকিদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ।